আমি জানি না আজকের মাহফিলে কোন ফুতে জানি বসছে, তার বউ তারে কথায় কথায় কইছে, তোমরা তো দুই তিন ভাই মিলা এক মা বাপরে তুমি একা খাওয়াও, তোমার দুই তিন ভাই কি খাওয়াইতে পারে না? এই কথা শুই না তুমি ফুতে তোমার মা বাপরে আলাদা কইরা দিছ। তোমার মা সকালবেলা এক ঘরে ভাত খায়, দুপুর বেলা আরেক ঘরে খায়, রাত্রবেলা আরেক ঘরে ভাত খায়। হে আমার কাদির গাঁয়ের বাবারা, এমন যদি কেউ কইরা থাকো, দে তোর ফাউডি আমার সামনে দে, আমি শামিম রেজা জিব্বাটা লাগে তোর পাউডা আমি পরিষ্কার করে দিব। বলে হুজুর কেন কেন কেন? কারণ ওই মা বাপরে বাটনা দিয়া, মা বাপরে জুদা কইরা, আম্মা আব্বারে দমক দিয়া মাহফিলের ভিতরে আইয়া শামিম রেজার ওয়াজ শুনবা। তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। ওই মা বাপরে কষ্ট দিয়া মাহফিলের ভিতরে আইসা শুধু পুরা হবিগঞ্জ সিলেট বিভাগের বড় আলেমাইনা ওয়াজ করাও, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। এই জন্য কেউ যদি মা বাপরে দমক দিয়া কথা কইয়া থাকো, আব্বা আম্মারে মনে কষ্ট দিয়া থাকো, দেরে যুবক ভাই, দেরে মুরব্বী বাবা, আমি আমার জিব্বাটা দিয়া তোর পাউডা পরিষ্কার কইরা দেই, তুই শুধু ওয়াদা করবি হুজুর এখান থেকে বাড়ি যে আমি আমার মা বাপের পায়ে ধরে মাফ চামু। বলে হুজুর কেন 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 গো, কেন আপনি আপনার জিব্বা দিয়া পা পরিষ্কার কইরা দিবেন? আল্লাহর কসম করে কই রে আমার কাজীর গাঁয়ের বাবা, আপনার মা বাবা আপনারা বড় কষ্ট করে মানুষ করছে, এমন অনেক সময় গেছে মা জননী রাত্রবেলা বালা কইরা খানা খায় নাই, তুমি ফুটাইতে বাড়িতে দেরি হইলে মা জননী ঘরের দরজাটার চৌকাটে বইয়া থাকতো, আম্মা বারবার বাপরে ঘুম থেকে তুইলা কইতো রাস্তাটা আগে দেখেন না আমার ফুটরা নিয়ে আইতাছে। মা ঘুমাইতো না, রাত্রবেলা বাড়িতে আইলে মা জননী আইয়া সন্তানডারে রাত্রবেলা এই মাঘ মাসের শীতের দিনে খানাটি গরম করে দিত। এখন তুমি বাড়িতে আসলে বউ বউয়ের মতো ঘুমায়, তোমার জিয়ের মতো ঘুমায়। সন্তান মা থাকতে তোমার খানা গরম করে দিত। এ আমার কাদির গাঁয়ের বাবারা, আজকে তোমার মা কবরে, কেউ তোমার খানাটি গরম করে দেয় না, কেউ তোমার একবার সামনে আদর যত্ন করে না। জ্বর হইলে মাথাটার মধ্যে পানি দেওয়ার মানুষটা তুমি পাও না। বুঝলা গেছো তোমার আব্বার কষ্টের কথা, আব্বা জানের পায়ের মুইরাটা জুতার তালুটা চিরা চিরা পায়ের মুইরাটা রাস্তার লগে লাগতো, আব্বা নতুন জুতা কিনতো না, তুমি ফুতেরে নতুন জুতা কিনা দিত, রাত্রে কিনা আইনা দিলে নতুন জুতা পায়ে দিয়া খাটের ভিতরে হাঁটতা। ওই আব্বা আজকে অন্ধকার কবরে। এমন অনেক সময় গেছে আব্বাজান দুনিয়ার জমিনের ভিতরে থাইকা আব্বাজান সিরা লুঙ্গিরা পড়তো সিলেয়া সিলেয়া, ঈদের দিনে পুরান জামা কাপড় পড়তো। আব্বার যদি জিগাইতা আব্বা আপনি যে নতুন জামা কাপড় পরেন নাই, আব্বা উত্তর দিত আমার কি এখন আর ঈদের বয়স আসেনি, তোরা না নতুন জামা কাপড় পরবি। আব্বা বাবার কথা বলতো না। সন্তান ওই বাপ মা বড় কষ্ট করে তোমার মানুষ করছে, ওই আব্বা আম্মা নিজের বড় না খাইয়া নিজের কষ্ট দিয়া তোমার মানুষ করছে।